अस्पताल से छुट्टी मिलने के बाद अस्वस्थ पद्मश्री नगेंद्रनाथ राय को देखने के लिए सिलीगुड़ी के मेयर गौतम देव अठरोखाई स्थित उनके घर पर पहुंचे। पुराना परिचित होने के चलते दोनों एक दूसरे के साथ काफी देर तक बातचीत की। इस दौरान नगेंद्रनाथ राय ने उत्तर बंगाल से अभी तक मुख्यमंत्री नहीं बनने पर दुख प्रकट किया। किडनी की समस्या से परेशान पद्मश्री नगेंद्रनाथ राय को एक गैर सरकारी अस्पताल में भर्ती किया गया था। सोमवार को सिलीगुड़ी के मेयर गौतम देव माटीगाड़ा पंचायत समिति के सहायक अध्यक्ष भोला घोष के साथ पद्मश्री नगेंद्रनाथ राय के घर पर पहुंचे। इस दौरान ग्राम पंचायत प्रधान युथिका राय, पंचायत समिति सदस्य अभिजीत पाल, शिक्षक नेता सुप्रकाश राय, प्राथमिक शिक्षा परिषद के चेयरमैन दिलीप राय, तृणमूल नेता दुर्लभ चक्रवर्ती समेत अन्य वरिष्ठ लोग भी उपस्थित थे। उल्लेखनीय है कि राजवंशी भाषा में महाभारत का अनुवाद करने वो प्रयास कर रहे हैं। उन्होंने उत्तर बंगाल में राजवंशियों की उपेक्षा होने का आरोप लगाते हुए कहा कि आकाशवाणी या दूरदर्शन से राजवंशी भाषा में कोई भी कार्यक्रम प्रसारित नहीं होता है। শিলিগুড়ি কেন সারা পশ্চিমবঙ্গকে পরিচালনা করবে। আমার একটা প্রশ্ন, পশ্চিমবাংলা থেকে একজন মন্ত্রী হওয়ার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, কেন নেই? সবাই দক্ষিণবঙ্গের হবে কেন? এটা কি পশ্চিমবঙ্গে নয়? দক্ষিণ উত্তর বাংলার থেকে যে কোনো জাতির হোক, সে বাঙালি হোক, রাজবংশী হোক, বুড়াও হোক, মুন্ডা হোক, তার দেখার দরকার নেই। উত্তর বাংলার থেকে একজনও মুখ্যমন্ত্রী হবে না কেন? মুখ্যমন্ত্রী হবে না কেন? সবাই দক্ষিণবঙ্গের হবে কেন? আমরা কি যোগ্য নেই? কেউ গৌতম ভাই কি যোগ্য না, বা অন্যান্য কেউ যোগ্য না? আমার প্রশ্ন। इसे लेकर मेयर गौतम देव ने कहा कि इसे लेकर वो शिक्षा मंत्री और मुख्यमंत्री से बात करेंगे। অসুস্থতা শরীর নিয়ে মহাভারত লিখছেন, উপনিষদ কমপ্লিট করেছেন, প্রিন্টে আছে, চণ্ডী পুরো করে ফেলেছেন, আর রামায়ণ তো একটা উনি নিজে ইতিহাস তৈরি করলেন, যার জন্য ভারত সরকারের পদ্মশ্রী। এবং আমাদের যখন শিক্ষারত্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া শুরু করলেন, প্রথম শিক্ষারত্ন বেছে নেওয়া হয়েছিল নগেন বাবুকে। উনি আমাদের পথপ্রদর্শক, আমাদের শিক্ষাগুরু বলছেন। আমরা চাই, উনি একটা আমাকে কথা বললেন, যেটা আমি সব জায়গাতেই লিখব, যে আকাশবাণীর অন্তপক্ষে আধা ঘন্টা বিভিন্ন স্লটে সকাল থেকে সন্ধ্যা অবধি সংবাদ, অন্যান্য কালচারাল প্রোগ্রাম, এটা রাজবংশী ভাষায় হওয়া উচিত। এটা তো অন্য কোনো বিষয় না, এগুলো হচ্ছে আমাদের এখানে জনজাতি গোষ্ঠীর একটা বৃহৎ অংশ যে ভাষায় কথা বলে, যেটা তাদের মাতৃভাষা। 200টা স্কুল রাজবংশী ভাষায় এখন চলছে। সেই ভাষাকে সংরক্ষণ এবং পুষ্টি দিতে হবে, সেই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই সংস্কৃতিগুলো আমাদের এখন মূল স্রোতের মধ্যে এসে গিয়ে সংস্কৃতিটাকে অনেকটা ওভার শ্যাডোড হয়ে গেছে, কিন্তু এর একটা ফল্গু ধারার মতো একটা বহমান প্রবাহতা আছে, সেটাকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। এবং নগেনবাবুর মতো শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, যিনি এই শরীর নিয়েও এই ভাষা সংস্কৃতির প্রসারে, রক্ষণে কাজ করছেন, তাকে শ্রদ্ধা এবং প্রণাম।